হঠাৎ করে অ্যালার্জি, হাঁচি, চোখ চুলকানি বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে? আপনি কি রিডেয়ার 1 mg ট্যাবলেট সম্পর্কে জানতে চান? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব রিডেয়ার 1 ট্যাবলেট সম্পর্কে। এটি কিটোটিপেন 1 mg গ্রুপের একটি ওষুধ। এটা কি কাজ করে, কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রথমে জানবো রিডেয়ার 1 mg কি। রিডেয়ার 1 mg হলো একটি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ যার মূল উপাদান হলো কিটোটিপেন। এটি মূলত শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন? এই ওষুধটি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস বা নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি ইত্যাদিতে ডাক্তাররা দিয়ে থাকেন। এছাড়াও চোখ চুলকানো বা লাল হওয়া, অ্যাজমা প্রতিরোধে সহায়ক হিসেবে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও ধুলা বা ঠান্ডা থেকে হওয়া অ্যালার্জি সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রিডেয়ার ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে 1 থেকে 2 বার খেতে বলা হয়ে থাকে, তবে অবশ্যই ডাক্তার ডোজ নির্ধারণ করবেন। খাবারের পরে খেলে ভালো হয়। নিয়মিত একই সময়ে খাওয়ার চেষ্টা করুন। অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না। চলুন এবার জেনে নিই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সব ওষুধের মতো এটাতেও সামান্য কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন ঘুম ঘুম ভাব বা মাথা ঝিমঝিম করা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা। যদি সমস্যা বেশি হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারা কারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন? গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মা যারা নিয়মিত গাড়ি চালান, ঘুম ঘুম ভাব হতে পারে এই ট্যাবলেটটি খাওয়ার পরে। তাই যারা নিয়মিত গাড়ি চালান তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া ছোট শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই জরুরি। গুরুত্বপূর্ণ টিপস: হঠাৎ বন্ধ করা যাবে না, অ্যালার্জি ট্রিগার ধুলা ধোয়া এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত চিকিৎসকের ফলো আপ গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, রিডেয়ার 1 একটি কার্যকর অ্যালার্জির ওষুধ, তবে অবশ্যই সঠিক নিয়মে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই ভিডিওটি যদি আপনার কোনো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখাবো আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে নতুন কোনো সময়। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।